বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে সূচিত হলো এক নতুন অধ্যায়। দেশের মাঠ কাঁপানো লড়াকু অ্যাথলেটনদের জন্য এবার চালু হলো ক্রীড়া কার্ড। প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আসছেন আমাদের খেলোয়াড়রা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম। প্রথম পর্যায়ে ১২৯ জন ভাগ্যবান ও পরিশ্রমী ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হলো এই বিশেষ ক্রীড়া কার্ড। তবে চমক শুধু কার্ডেই সীমাবদ্ধ ছিল না। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রযুক্তির ছোঁয়ায় এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। মুহূর্তের মধ্যেই প্রত্যেক ক্রীড়াবিদদের মোবাইলে পৌঁছে গেল ১,০০,০০০ টাকার বিশেষ সম্মাননা। এখন প্রশ্ন আসতে পারে, কোন কোন খেলার খেলোয়াড়রা এই তালিকায় আছেন? সাফ ফুটসাল জয়ী আমাদের সেই অপরাজেয় নারী দল থেকে শুরু করে কাবাডি, ভলিবল সহ মোট ২০টি ভিন্ন ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদকে প্রথম ধাপে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে কেবল শখ নয়, বরং একটি সম্মানজনক জীবিকা হিসেবে প্রতিষ্ঠা করতেই এই উদ্যোগ। তবে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আর্থিকভাবে স্বনির্ভর হওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা আপাতত এই সরকারি বেতন কাঠামোর বাইরে থাকছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই বেতন কাঠামোতে টিকে থাকতে হলে মাঠের পারফরম্যান্সই হবে শেষ কথা। প্রতি ৪ মাস পরপর প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করা হবে। যারা নিজেদের ফর্ম ও দক্ষতা বজায় রাখতে পারবেন তারাই কেবল এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন। আগামী এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের ক্রীড়াঙ্গন এখন আর কেবল মেডেল জেতার লড়াই নয়, বরং সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। সরকারের এই উদ্যোগ আমাদের তরুণ সমাজকে আরও বেশি খেলাধুলায় উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস সবার।